হ্যালো বন্ধুরা, আপনাদের এক্সেল বন্ধু বাপ্পা আছি আপনাদের সাথে। আজকে আমরা নতুন একটা ফাংশন নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে। আজকে আমাদের ফাংশনের নাম হচ্ছে কনক্যাটিনেট। কনক্যাটিনেট মানে কি? এ কাজ কি করে? এটা আপনি যখনই কোনো ফাংশন বা ফর্মুলাকে আপনি ফাংশন টাইপ করবেন, অটোমেটিক্যালি এইটা এখানে দেওয়া আছে জয়েন সেভারাল টেক্সট স্ট্রিং ইনটু ওয়ান টেক্সট স্ট্রিং। তার মানে বিভিন্ন টেক্সটকে আপনার একটা টেক্সটের মধ্যে নিয়ে আসবে। আপনি চাইলে এটাকে সেন্টেন্স আকারে উপস্থাপন করতে পারেন। যেমন আমার এখানে যে নামগুলো আছে, ধরেন এরা হচ্ছে আমার এমপ্লয়ি। তো এদের নাম অনুসারে এরা স্যালুটেশন কি, এরা মিস্টার অর মিস, তারপরে হচ্ছে ফার্স্ট নেম কি, লাস্ট নেম কি, এদের টাইটেল কি। তো আপনি তো এই জিনিসগুলাকে এভাবে তো কখনো নাম থাকে না, আপনি যখন এই নামগুলো থাকে তখন আপনি একসাথে উপস্থাপন করেন। তো সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, কনক্যাটিনেট ফাংশনটাকে ব্যবহার করতে পারেন। তো চলুন আমরা দেখি যে কোনো ফাংশন বা ফর্মুলার ব্যবহার শুরু হয় সমান সমান দিয়ে। আমি আমি টাইপ শুরু করব যখনই আপনি মাইক্রোসফট এক্সেলে যে সুবিধাটা আছে, মানে 2003 বা তার পূর্ববর্তী ভার্সনগুলোতে হয়তো এটা ছিল না। তো যেটা যে আপনি যখনই টাইপ শুরু করবেন তখন মানে এটার সাথে মিলে বা ক্লোজার যে কমান্ড গুলো আছে যেটা অটো সাজেস্ট করে আপনাকে, তা আমি শুরুটাই চাচ্ছি। এখানে আমি যদি ডাবল ক্লিক করি বা ট্যাব চাপি তাহলে অটোমেটিকলি এটা সে সমান সমান পুরো কমান্ডটাকে ফাংশনটা পুরোটা কমপ্লিট করবে এবং ব্র্যাকেট শুরু করে দেবে। তো সেক্ষেত্রে আমি যেটা করব, শুরুটা সিলেক্ট করব, কমা। আগেই বলেছি আমরা পূর্ববর্তী ভিডিওগুলোতে যে আপনার যখন ফাংশন ব্যবহার করবেন, ফাংশনের মধ্যে প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশন সাইন বা ডিভাইড সাইন এগুলো ব্যবহৃত হয় না, সমান সমান সাইন ব্যবহৃত হয়। গ্রেটার দ্যান ইকুইভ্যালেন্ট সাইনগুলো এগুলো ব্যবহৃত হয়। তো তো সেক্ষেত্রে আমরা যেটা করব, প্রথমটা সিলেক্ট করে সেকেন্ডটা সিলেক্ট করব, মধ্যখানে কমা দেব, ৩ নাম্বারটা সিলেক্ট করব, কমা দেব, ৪ নাম্বারটা সিলেক্ট করে কমা দেব, ব্র্যাকেট ক্লোজ করব। এখন এখানে প্রত্যেকটা মানে আপনার এখানে যে ৪টা ওয়ার্ডকে আপনি একত্রিত করছেন, ৪টা ওয়ার্ড ক্লাব হয়ে যাবে। কিন্তু একটু প্রবলেম দেখা দেবে। তারপর আমরা কমপ্লিট করি, তাহলে হয়তো জিনিসটা বুঝতে আপনার জন্য সুবিধা হবে। এখানে দেখা যাচ্ছে মিস্টার অমিত কুমার বণিক একসাথে হয়ে গেছে। কিন্তু আমরা প্রত্যেকটার মাঝে একটা স্পেস দিতে পারি, অথবা একটা কমা দিতে পারি, অথবা একটা ড্যাশ দিতে পারি, অথবা একটা হাইফেন দিতে পারি। যেকোনো কিছু দিয়ে আমরা এটাকে সেপারেট করতে পারি। তো তারপরে আমরা সেটা পরেই দেখাচ্ছি। তারপরে আপনি আরেকটা এন্ড ফর্মুলার মাধ্যমেও আপনি এটাকে ক্লাব করতে পারেন। তো সেক্ষেত্রে আপনাকে সমান সমান দিয়ে প্রথম টেক্সটটা সিলেক্ট করবেন, তারপরে এন্ড দেবেন। তারপরে দ্বিতীয় টেক্সটটা সিলেক্ট করবেন, তারপরে এন্ড দেবেন। তারপরে তৃতীয় টেক্সটটা সিলেক্ট করবেন, এন্ড দেবেন। চতুর্থটা সিলেক্ট করে এন্টার দিয়ে দেন। ঠিক দুটো জিনিসই একই কাজ করছে। এখন আমরা আসলে এভাবে চাচ্ছি না। কারণ আমি চাচ্ছি প্রত্যেকটা টেক্সটের মধ্যখানে একটা কমা অথবা একটা স্পেস, মানে আপনি যেভাবে চান সেভাবেই আপনি এটাকে উপস্থাপন করতে পারেন। আপনি যদি এখানে একটা স্পেস দিতে চান, ওই স্পেস কিন্তু একটা টেক্সট। ধরে নেন আমি এখানে আলাল দুলাল, তাহলে এখানে কয়টা আছে? ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯টা। তাহলে আমি দেখি আসলে এটার লেংথ কত আছে। লেন ফাংশন দিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আমরা এটা একটু বিশদভাবে আলোচনা করব। এখানে দেখাচ্ছে 10টা। কেন? ALALDULAL এখানে তো 9টা হচ্ছে। আর মধ্যখানে একটা স্পেস আছে, এটাও একটা টেক্সট। এই কারণেই এটার লেংথ হচ্ছে 10। তো যাই হোক, এখন আমরা এখানে যেটা বলছি আলোচনা করছিলাম যে আমরা মধ্যখানে টেক্সট অ্যাড করব। টেক্সট অ্যাড করতে গেলে আপনাকে যেটা করতে হবে, আমরা ইতিপূর্বে পূর্ববর্তী ভিডিওগুলোতে আমরা আলোচনা করেছিলাম, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, ইনভাইটেড কমার মধ্যে স্পেস দিয়ে ইনভাইটেড কমা দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানেও আপনাকে একটা কমা দিতে হবে। তারপরে দ্বিতীয় টেক্সটের পরে সেখানেও ইনভাইটেড কমার মধ্যে স্পেস দিয়ে আবার কমা দিয়ে দিবেন। তারপরে তৃতীয় টেক্সটের পরেও ইনভাইটেড কমার মধ্যে স্পেস দিয়ে কমা দিয়ে দিবেন। কিন্তু চতুর্থটার পরে আর দিতে হবে না, কারণ ওটাই শেষ। এভাবে তারপরে আপনি যদি এন্ড ফর্মুলাটা ব্যবহার করে থাকেন, তাহলে যেটা করতে হবে, প্রথম এন্ড এর পরে আপনাকে ইনভাইটেড কমা দিয়ে স্পেস দিবেন, ইনভাইটেড কমা ক্লোজ করেন, আবার একটা এন্ড দিতে হবে। দেওয়ার পরে এরপরে দ্বিতীয় টেক্সটের পরে আপনি আরেকটা এন্ড দেবেন, দিয়ে ইনভাইটেড কমা শুরু, স্পেস, ইনভাইটেড কমা ক্লোজ, দেন এখানে এন্ড অটোমেটিক পূর্বেরটা রয়ে গেছে। সো আমি এখানে একটা নতুন এন্ড দিচ্ছি না। এখানে আমি আবার এন্ড অ্যাড করব, ইনভাইটেড কমা স্পেস, ইনভাইটেড কমা এন্ড ক্লোজ।
এবার আপনি দেখেন জিনিসগুলা দেখতে সুন্দর, তার মানে এটা সেপারেটেড হয়ে গেছে। এভাবে আপনি জিনিসগুলাকে করতে পারেন। কনক্যাটিনেট ফাংশন বা এন্ড ফর্মুলার মাধ্যমে আপনি আপনার ডাটাগুলোকে বিভিন্ন জায়গা থেকে ক্লাব করতে পারেন। এখন আমরা যে এখানে আপনাকে দেখালাম, আমি বলছিলাম যে এখানে যে স্পেসটা আমি দিয়েছি, এটা এখানে যে স্পেসটা আমি দিয়েছি, এই যে দেখেন এখানে স্পেস, এটা একটা টেক্সট। এখন এখানে আমি টেক্সটের পরিবর্তে আমি যদি এখানে কমা দিয়ে দেই, আমি যদি প্রত্যেকটাতে কমা দেই, তাহলে কি আসছে দেখুন। তখন দেখাচ্ছে মিস্টারের পরে কমা দিয়েছে, অমিতের পরে কমা দিয়েছে, কুমারের পরে কমা দিয়েছে, বণিকের পরে কমা দিয়েছে। আমি যদি এখানে বলছি না আমি কমা দেব না, আমি এখানে ড্যাশ দেব, ড্যাশ দেব, শূন্যটা অতিরিক্ত পড়ে গেছে। দেখেন মিস্টার ড্যাশ, অমিত ড্যাশ, কুমার ড্যাশ, বণিক। এভাবে আপনি যদি চান যে এর মাঝে আপনি কোনো একটা টেক্সট অ্যাড করবেন, তাও আপনি করতে পারেন। তো এখানে আমার যেহেতু টাইটেল নেই, টাইটেলের পরে এখানে অতিরিক্ত একটা স্পেস হয়ে যাবে। যাই হোক, এটা আমরা পরবর্তীতে কোনো একটা ভিডিওতে আলোচনা করব যে অপ্রয়োজনীয় স্পেস কিভাবে আমরা রিমুভ করব। আহ, একটু দেখেন জিনিসটা, আমি যেখানে বলছি একটা অপ্রয়োজনীয় স্পেস নিয়ে নিয়েছি কিভাবে, একটু খেয়াল করেন। আপনি দেখেন এই যে মুস্তাফিজ বাপ্পার পরে অপ্রয়োজনীয় একটা স্পেস নিয়ে নিয়েছে। কিন্তু আমি যদি মজুমদারকে কপি করে রেজাউল করিম মজুমদারকে নিই, এখানে দেখেন কোনো অপ্রয়োজনীয় স্পেস নেয়নি। কারণ কি? কারণ হচ্ছে আমি এখানে যে লাস্টে যে স্পেসটা দিয়েছি, তারপরে আমি বলছি এই কলামকে নাও। এখানে তো কিছু নেই। তার পূর্বে যে স্পেসটা আছে সেটা নিয়ে নিয়েছে। যাই হোক, এটা আমরা পরবর্তীতে আলোচনা করব। এখন আপনি যদি চান যে এখানে যে কোনো একটা, আপনি বলবেন আর ইউ ওকে, আর ইউ ম্যাড, হ্যাভ ইউ গন ম্যাড, অর আর ইউ ফুল। দেখেন এখানে কি এসছে, মুস্তাফিজ বাপ্পা আর ইউ ফুল। দ্যাট মিনস ইনভাইটেড কমার মধ্যে আপনি যে কোনো কিছুই লিখতে পারেন। তা আমি আবার এটা উঠিয়ে দিচ্ছি এভাবে। এবং এখানে যে আমি ড্যাশগুলা দিয়েছিলাম, এই ড্যাশগুলাকেও আমি এখান থেকে উঠিয়ে দিয়ে আমি এটাকে স্পেস করে দিচ্ছি। অথবা আমি যেটা করতে পারি, আমার পূর্ববর্তী নিচেরটাকে আমি কপি করে এনে উপরটাতে পেস্ট করে দিতে পারি। ও সরি, অমিত কুমার বণিক, এভাবে হয়ে গেছে। তো আশা করছি ব্যাপারটা বুঝতে পেরেছেন কিভাবে ক্লাব করতে হয় ডাটা, আপনার সেপারেটেড ডাটাগুলোকে কিভাবে একত্রিত করতে হয়। তো আমরা দুভাবে দেখিয়েছি, কনক্যাটিনেট এবং এন্ড ফর্মুলার মাধ্যমে। কনক্যাটিনেট ফাংশন এবং এন্ড ফর্মুলার মাধ্যমে, এই দুভাবে আপনি করতে পারেন। আপনার কাছে যেটা কনভেনিয়েন্ট মনে হবে আপনি সেটা ব্যবহার করবেন। তো যদি আপনার কাছে মনে হয় ভিডিওটা আপনার উপকারে আসছে বা এটা কাজে আসছে, তাহলে আপনার ফ্রেন্ডদের সাথে ভিডিওটা শেয়ার করবেন। তারপরে আমি যে প্র্যাকটিস ফাইলটা তৈরি করছি, এই প্র্যাকটিস ফাইলটা আমি রেখে দেব আপনার ভিডিওর যে আহ, আপনি যে ভিডিওটা দেখছেন তার নিচে যে লিঙ্কটা আছে, ইউটিউব চ্যানেলের যে লিঙ্কটা আছে, ওই লিঙ্কের মধ্যে আপনি আহ, এই প্র্যাকটিস ফাইলটা পাবেন। তো পরবর্তী ভিডিও পর্যন্ত আপনাদের বন্ধু আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছে। আল্লাহ হাফেজ।